আলাইকুম। আপনারা দেখছেন মাঠের পেঁয়াজের জমি, পেঁয়াজ তোলা হয়েছে আর কি। এখন এই চাষার হয়েছে পেঁয়াজ, চাষার তো টেনশনে পড়ে গেছে মনে হয়েছে। হ্যাঁ, পেঁয়াজ করে দেখি টেনশনে পড়ে গেছে মনে হয়েছে। আসসালামু আলাইকুম তাবুই, কেমন আছো? পেঁয়াজের দাম কেমন, কি অবস্থা? পেঁয়াজের ফলন কেমন হয়েছে? আর বাবু পেঁয়াজের দাম যেমন তেমন, ফলন হয়েছে কিন্তু দাম নেই। 500 টাকা মনিষ, 500 টাকা পেঁয়াজের বাজার। তাহলে চাষি কিছু থাকবে তো মনে হয়েছে? কি থাকবি? ঝোলা হাতে দায় থাকবি। তাই? হ্যাঁ, মনিষ হচ্ছে বিড়ি শিকার দেবে ভুট্টু বেশি। তাই? হ্যাঁ, পেঁয়াজ বেশি হবে না? না। এ দেখো যে পেঁয়াজ ফলন যেমন তেমন, দুবার করে এই চাষিটা বুনেছে। হ্যাঁ। 3বার বেলা হয়তো অর্ধেক সাদা। তাই? এই যে এই সাদা সাদা হয়েছে, পেঁয়াজের দাম নেই। এখন কি করা যাবে বলো? তাইলে আমাদের এখন আবেদন সরকারের কাছে, কেমন? সরকারের কাছে আবেদন, সরকার যা করে যে ভবিষ্যতে যেন এরকম সাদা বীজ হয় না, চাষি যেন মাইন না খায়, আর হ্যাঁ, অবশ্যই যেন ক্ষেতটা ভালো হয়। ভালো ভালো যেমন তেমন দামটা যেন ভালো পায় আর কি। চাষি তোমার এই কতদিন আগে দড়ি বাইছিল ডিজেলের দিনই। হুম। ডিজেল সরকার এখন দিচ্ছি, পেট্রোলটা কম দিচ্ছি। সারের কি অবস্থা? সার কি পাওয়া যায়? সার পাওয়া যাচ্ছে লাইনে, আর ওই লাইন বাদে যাদের কাছে আছে 1800 টাকা বস্তা বেশি হচ্ছে। ইউরিয়া 1400, মিশ্র হয়েছে 1200। এরকম ধানায় বানাই করছি। চাষি লোক যে মুনিশ কেটে নেবে, মুনিশও চলছে না। মানে চাষি যে জিনিসটা নেবে সেই জিনিসটার দাম ঠিকই আছে, আর চাষি যে বেচবে সেই জিনিসটার দাম নেই। সেই জিনিসটার দাম নেই। তাইলে ভাই সব আপনারা যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে বিশালভাবে আমাদের আবেদন যে শেয়ার করে দেন ভিডিওটা, যেন দেশের সরকার যেন এই ভিডিওটা দেখতে পাই, চাষির মুখ মানে তাকায়। যেমন সার আছে, সারের দামটা 1800 টাকায় দিয়ে যেন 700 টাকা বস্তা করে, পেঁয়াজের দামটা 500 টাকায় দিয়ে যেন 1000 টাকা করে, আমাদের আবেদন।